বাড়িতে বাড়িতে পরকিয়া চলছে। কিছু মনে করবেন না, দু ছেলের বাপ ওই পাড়া তিন ছেলের মাকে ভালোবাসে। কথা ঠিক বলছি না ভুল? 10 বছর আগেকার কলেজ লাইফের ভালোবাসা নতুন করে আবার জন্মে গেছে, ইনস্টল হয়ে গেছে। কি করে? কোনো একটা বিবাহের অনুষ্ঠানে দেখা হয়েছে, পুরনো আবার ফ্ল্যাশব্যাক আবার নতুন করে ইনস্টল হয়ে গেছে, তাই না ভাই? চলছে না চলে না? আর সরকার তো সব বৈধ করে দিয়েছে, পরকীয়াও বলছে চলবে, আবার সমকামিতা, হোমোসেক্স যেটাকে বলে, ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। আরবিতে বলে লাতাত, ইংরেজিতে বলে হোমোসেক্স, সমকামিতা বাংলায় বলে লিসবিয়ান, ইংরেজিতে আরেকটা ভাষা আছে লিসবিয়ান। সরকার তো এটাও বৈধ করে দিয়েছে। পরকীয়া তো করেছে, এ তো আপনার একই লিঙ্গ তাকে বিবাহ করতে পারবে, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে, মহিলা মহিলাকে বিবাহ করতে পারবে, সমকামিতা বৈধ। মেম্বার অফ পার্লামেন্টের স্বীকৃতি পেয়েছে, স্বীকৃতি পেয়ে সুপ্রিম কোর্ট সেটাকে রায় দিয়েছে যে না, কোনো অসুবিধা নেই, ছেলে ছেলেকে বিয়ে করুক, মেয়ে মেয়েকে বিয়ে করুক। কতটা মস্তিষ্ক বিকৃতি হলে এরকম করতে পারে? কতটা অস্বাভাবিক চিন্তাধারার চেতনার মানুষ হলে এ ডিসিশন নিতে পারে? আমার কথা কিছু বুঝতে পারছেন? আবার নতুন করে আরেকটা আনতে চলেছে, মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে একটা পুরুষ, সে নিজেকে মনে করছে আমি আর পুরুষ থাকবো না, আমার ঠিক ভালো লাগছে না, একটু মেয়ে ছেলে হলে, মহিলা হলে, মানে মহিলা হলে পুরুষ থেকে, তাহলে আমাকে মহিলাদের স্বাদটা অনুভব করা যাবে, অর্থাৎ সেক্স চেঞ্জ, সেক্স চেঞ্জ। অর্থাৎ এখন পুরুষ আছে, ট্রিটমেন্টের মাধ্যমে সে মহিলা হবে। আবার কোন মহিলা বলছে না, এ জীবন আর ভাল লাগছে না, একটু পুরুষ পুরুষ না হলে কেমন একটা মানাই নাকি। আর এমনি তো আমাদের বাড়ির বুঝতেই পাচ্ছেন, মেয়েরা অর্ধেক পুরুষ হয়ে গেছে, আর একটু খানিকটা গেলে পুরো হয়ে যাবে। মোটামুটি যা করে রেখে দিয়েছে, মাথা উঠে নাচছে আমাদের, তাই না ভাই? ও তো এমনি 30% নয়, 50%, 70% পুরুষ হয়ে গেছে। শুধু আপনার পোশাকটা একটু পরিবর্তন, আর অন্য কিছু নয়। ক্ষমতা, দাপট, পাওয়ার সব হাতে তুলে দিয়েছি। কেন দিবে না? আপনার কি বলে 5 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে তো বিয়ে করেছেন, এখন তার কথায় উঠতেও হবে, তার কথা বসতে হবে। বাইক যেটা চাপো সেটা তোমার শ্বশুরের দেওয়া, খাট যেটাই ঘুমাও সেটা তোমার শ্বশুরের দেওয়া, আপনার যেই ফ্রিজটা খুলে পানি ঠান্ডা খাও সেটা তোমার শ্বশুরের দেওয়া, যে ওভেনটাকে ঘুরিয়ে মাইক্রোওভেন গরম করো তরকারি ওটাও তোমার শ্বশুরের দেওয়া, যে ঘরের এসিটা রিমোটটা চালিয়ে ঠান্ডায় শুয়ে আছো ওটাও তোমার শ্বশুরের দেওয়া, যে ব্যবসায় টাকাটা লাগিয়েছো ওটাও তোমার শ্বশুরের দেওয়া। তাহলে শ্বশুরের মেয়ে তো তোমাকে কান ধরে এমনিই মুলবে। আর শুধু শ্বশুরের মেয়েটা যদি শ্বশুরের দেওয়া হতো, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারতে, যে জায়গায় শাসন করার দরকার সেখানে শাসনও করতে পারতে। আর এখানে ভালোবাসা চালে আর অন্য কিছু করতে গেলে জুতো পিটা করবে। কথাটা ভুল বলছি নাকি? বলেন না রে বাবা, কথাটা ভুল বলছি? ও তো পুরো একদম টাইট করে রেখে দিয়েছে, একদম কলকবজা জাম করে দিয়েছে। তো আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নতুন একটা আপডেট, ওয়াকাফ তো আইন করেছে, আন্দোলন চলছে, কেস চলছে, ঠিক আছে, এটা একটা প্রসেস। কিন্তু আবার এই দেশে নতুন একটা পুরুষ একটা মহিলা হতে পারবে, একটা মহিলা একটা পুরুষ হতে পারবে, অর্থাৎ সেক্স চেঞ্জ করতে পারবে। এটা সরকারি ভাবে তাকে স্বাধীনতা দেওয়া হবে। এ আমাদের কথা ভাবতে হবে না, মানুষের কথা ভাবেন। মুসলমানকে বিপদে এত সহজে ফেলা যাবে না, কেন মুসলমানের ঈমান আছে। আর যার ঈমান আছে যত কঠিন পরিস্থিতিতেই থাক না কেন, তার কলিজার মধ্যে বেলালের মতন চেতনাও আছে। তুমি মনে করছো যে সমকামিতা করে মুসলমান বিপদে পড়ে যাবে? না না, মুসলমানের সন্তান ওদিকে যাবে না, ওর জ্ঞান আছে যদি ঈমান থাকে। তুমি মনে করছো
পরকীয়া বৈধ করে মুসলমানকে বিপদে ফেলে দিবে। না না, মুসলমান যদি ঈমানদার হয়, তার কলিজার মধ্যে ঈমানি চেতনা আছে, শরিয়াতের চেতনা আছে, কোরআনের চেতনা আছে, মুস্তাফার আদর্শের চেতনা তার দিলের মধ্যে আছে। যতই আইন তুমি শিথিল করো না কেন, মুসলমান মেয়েকে তুমি বুরকা খোলাতে পারবে না, তার বুকে ঈমান আছে। কি ভাই কথা ঠিক বলছি? এরা ঘুরিয়ে আন্দোলন করবে। দেখেন বাঘিনী আওয়াজ দিয়ে বলেছিল, তারপরে কি বলেছিল দেখেন নে, পরে কি রেজাল্ট দাঁড়াচ্ছে, পরে ঘটনা ভুলে গেলেন। যখন ওই কলেজের রেজাল্টটা বেরোচ্ছে, আল্লাহ সম্মান দেওয়ার মালিক যখন তার সামনে কোন একটা বিশেষ ধর্মের পরিচয় দিয়ে, বিশেষ ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করে, তারা তাদের ওই ধর্মীয় স্লোগানটা রাজনীতির মঞ্চে ব্যবহার করে কলেজের মধ্যে স্কুটি রেখে যখন প্রবেশ করছে মেয়েটা, তার সামনে স্লোগানটা দিয়েছিল, সে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছিল। আজকে সম্মান আল্লাহ তার বাড়িয়ে দিয়েছে। ওই কলেজের থার্ড ইয়ারের রেজাল্টটা যখন বেরোচ্ছে, ওই কলেজের টপারের টপার আল্লাহ ওই মেয়েটাকে করেছিল একটা বুরকা পরা মহিলাকে। জোরে বলবেন না কেন? আল্লাহ শান সে বাড়াবার চেষ্টা করেছে। আল্লাহ শান আলা, কিন্তু সে আল্লাহ শানটাকে সমাজ পৃথিবীর বুকে বাড়াবার চেষ্টা করেছে। আল্লাহ শান উঁচু থাকবে, তাদের আওয়াজ উঁচু থাকবে না। আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। তুমি হকের উপরে থাকো, জামানা তোমার পিছনে থাকবে। তুমি শরিয়াতের উপরে থাকো, জামানা তোমার পিছে থাকবে। তুমি সুন্নাতের উপরে থাকো, জামানা তোমার পিছে থাকবে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, ৭২ জন ৪০ জন শহীদ হয়ে গেছে। আজও ১৪৪৭ সাল হিজরির ৬১ হিজরিতে কারবালা হয়েছে। আজও প্রত্যেকটা ইমানদারের বুকের মধ্যে একটাই কথা, ইসলাম জিন্দা হতা হ্যায়। হর কারবালা কে বাদ প্রত্যেকটা ইমানদার বলছে ইসলাম জিন্দা হয়। হর কারবালা, প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে। পরাজিত মানে দমন নয়। পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে বাতিলের কাছে মাথা নত করতে নাই, বাতিলের কাছে মাথা কাটিয়ে দিতে হয়। পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে বাতিলের কাছে নিজের কলিজাটাকে দিয়ে দিতে নাই, কলিজাটাকে কাটিয়ে দিতে হয়। আত্মসমর্পণ করার শিক্ষা ইসলাম দেয়নি। কথা কিছু বুঝতে পারছেন? আত্মসমর্পণ না, আমি পাচ্ছি না, স্যালেন্ডার, এটাকে বলছি আমি। তো ওই মেয়েটার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তো যে কথা বলছিলাম, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না, সমাজ বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। আপনি হাই প্রোফাইল, হাই গ্রেড পার্সন ব্যক্তিত্ব ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন কত নোংরামি ছয়ে গেছে। আমেরিকায় গিয়ে, লন্ডনে গিয়ে নিজেদের সেক্স পরিবর্তন করে আসছে। আজ ছেলে ছিল, পরে মেয়ে হচ্ছে। আগে আপনার কি বলে ডটার ছিল, এখন সন হয়ে গেছে। আগে সন ছিল, এখন ডটার হয়ে গেছে। হাই প্রোফাইল, হাই গ্রেড পার্সন যারা, তাদের কথা বলছি। ইসলামিক চেতনা যাদের মধ্যে থাকবে, ও তারা ভুলেও ওদিকে পা দিবে না। তাই ইসলামিক চেতনাশীল সন্তানকে তৈরি করেন, ইসলামিক ভাবাবেগপূর্ণ সন্তানকে বানান, তবেই এই মাহফিল এলাকা আপনাকে আমাকে সার্থকতা দিবে। ইসলাম ব্যাকডেটেড শিক্ষা দেয় না, ইসলাম আপডেটেড শিক্ষা দিয়ে থাকে। এটাই ইসলামের ধারণা, নীতিমালা। তো যে কথা বলছিলাম আপনাদের খেদমতে, আজ এই কঠিন পরিস্থিতি, সমাজের যে পরিবেশ পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্যই এই মাহফিলগুলোকে কাজে লাগান। মুসলমানিত্বের পরিচয় দেন। কেমন মুসলমানের পরিচয় দিবেন? আজকে সমাজ যে কঠিন পরিস্থিতি, সফটওয়্যার গেম বেরিয়ে গেছে, ক্যারাম বোর্ড, লুডু, পিকটু, তাস, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। বাপ নামাজি, ছেলে জুয়ারি। কেউ জানেই না কম্বলের ভিতরে জুয়া খেলছে। বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, ছেলে জুয়া খেলছে। বাস্তব কথা বলছে। এই জায়গাটায় কন্ট্রোল করার জন্যই তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচতে হবে, নিজের আহাল পরিবারটাকে বাঁচাতে হবে। না এটা ভুল, এটা করিস না, এটা কর। কখন করবেন? ছোট থেকে করতে হবে। একটা পর্যায়ে গেলে তাকে আর কন্ট্রোলে আনতে পারবেন না, সে তখন ডিসপ্যারেট হয়ে যাবে।
আর যুবকদেরকে ইসলাম আহ্বান করছে, এক একটা যুবক ওলিদের খাতায় নামটা লিখে মুসলমানিত্বের পরিচয় দিতে পারবে। জোরে বলেন সুবহান আল্লাহ। নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ নাজিল করতে থাকে। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার 134 নাম্বার আয়াতটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায়। আগের আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা ক্ষমার রাস্তার দিকে দৌড়াও, ক্ষমার দিকে নিজেদেরকে ধাবিত করো, ক্ষমার দিকে তোমরা নিজেদেরকে ছোটাও। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দান করব। ওয়াইদাত লিল মুত্তাকিন, যেটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছি। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল আল ইমরান 134 নাম্বার। ঠিক পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছে মুত্তাকির পরিচয়টা কেমন হবে, মুত্তাকির ডেফিনেশনটা কেমন হবে, মুত্তাকির সংজ্ঞাটা কেমন হবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হবে, প্রথম খুসুসিয়াত হবে, সে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে, দানের হাতটাকে প্রশস্ত রাখবে, সে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে। যখন আল্লাহ বেশি দিয়েছে সে বেশি বেশি করে দান করেছে, যখন আল্লাহ কম দিয়েছে সে কমও দান করবে। এক সময় তার অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, বিরাট সম্পত্তির মালিক ছিল, ব্যবসা খুব হাই ফাই লেভেলে পরিচালিত হতো। সেই সময় সে 10,000 টাকা দিয়েছে। এখন তার মান্দার বাজার, খুব দুর্বল ব্যবসা, খুব কঠিন ব্যবসায় পরিণত হয়ে গেছে। কিন্তু তার কাছে যখন কেউ হাত পেতেছে, 10টা টাকাও হলেও দিয়েছে, হাতটাকে খালি হাতে ফেরত দেয় না। তাই কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আল্লাহ পাকের ওই বান্দাগুলো মুত্তাকি, তাদের ডেফিনেশনটা কেমন হবে, তাদের সংজ্ঞাটা কেমন হবে, তাদের সিম্পটমটা কেমন হবে, তাদের উপসর্গগুলো কেমন পাওয়া যাবে। তারা দানের হাতটাকে সর্ব অবস্থায় উন্মুক্ত রাখবে, আল্লাহর জন্য তারা দান করতে থাকবে। বুঝতে পারছেন? বেশি হলে বেশি দিবে, কম হলে কম দিবে, ফিরিয়ে দিবে না কাউকে। দানের হাত উন্মুক্ত রাখবে, এটা মুত্তাকি বান্দার প্রথম শর্ত। কিতাবটা খুলে দেখেন, বনুয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করার পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আজ যারা আমি নবী, আমি মুস্তাফা, আমি সরকারে কায়নাত, আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করেছো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আজ এই মসজিদে নববীর মধ্যে আমার পিছনে নামাজও আদায় করেছো, কিন্তু রোজার হালাতে, রোজাদার অবস্থায় আছো, এমন কি তোমাদের মধ্যে কোনো কেউ ব্যক্তিত্ব আছে? সাহাবায়ে কেরাম হুজুররা সবাই চুপ, কেউ কোনো কথা বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, আমি আবু বকর বলতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন, আমি আবু বকর, আমার জন্য বলা ওয়াজিব হয়ে গিয়েছে। হুজুর আমি আবু বকর রোজার হালাতে আপনার মসজিদে নববীর মধ্যে বসে আছি। সবাই মিলে একসাথে বলা যাবে না,
কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। হুজুর দ্বিতীয়বার আবার প্রশ্ন করে, তোমরা আজ যারা মসজিদে নববীর মধ্যে বসে আছো, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যারা আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়ার পূর্বে কোনো অসুস্থ কোনো বিমারি ব্যক্তিকে দেখা করেছো? এইরকম কোন ব্যক্তি তোমাদের মধ্যে কি মজলিসের মধ্যে আছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার করে সেদিনে হুজুরের দিকে তাকিয়ে বলে, হুজুর আমি আবু বকর বলতে চাই না, প্রকাশ করতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর বলতে বাধ্য। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আজ মসজিদে নববীর মধ্যে 3 দিন আব্দুর রহমান ইবনে আউফকে হুজুর আমি দেখতে পাই নাই। আমি মনে মনে চিন্তা করলাম ইচ্ছাকৃত তো তিনি জামাতকে ছেড়ে দিবেন না, নিশ্চয়ই তিনি বিমারের মধ্যে অসুস্থতার মধ্যে আছে। আমি তাই নিজে ফজরের নামাজের পূর্বে গুটি গুটি পায়ে তার বাড়ির দিকে রওনা দিলাম। হুজুর লক্ষ্য করে দেখি আব্দুর রহমান ইবনে আউফ তাহাজ্জুদের নামাজটা আদায় করে হুজুর ওই জায়গায় বসে আছে, ফজরের ওয়াক্ত হবে, নামাজ আদায় করবে। হুজুর আব্দুর রহমান ইবনে আউফ বিমারের মধ্যে অসুস্থতার মধ্যে হুজুর সে বিমারে পড়ে আছে, তার জ্বর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে দেখার পরে আপনাকে ইক্তেদা করে আপনার পিছনে মসজিদে নববীতে কাতারে কাতারে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। জুড়ে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, হুজুর এলান করে দেয় আল্লাহ পাকে কোনো বান্দা, আল্লাহ পাকে কোনো বান্দি কোনো বিমারি কোনো অসুস্থ কোন দুর্বল বিমারগ্রস্ত মানুষকে দেখার পরে সে যখন নিজ বাড়ির দিকে রওনা দিয়ে দেখায়, নিজ বাড়ির দিকে যখন চলতে থাকে, আল্লাহ পাকের ওই বান্দা আল্লাহ পাকের ওই বান্দি যখন নিজ বাড়ির দিকে আসে, ওই বাড়ির দিকে আসার পথে ওই বান্দা ওই বান্দি বিমারি মানুষকে ইয়াদাতুল মারিজ করার পরে আল্লাহ পাকের কাছে যে দোয়াটা চাইবে আমার আল্লাহ ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আরো জোরে, আরো জোরে। পাশের বাড়ি বিমারি অসুস্থ, চাচা বসে আছে, চাচা যাবে না কেন? বলে 5 বছর কথা নেই। বাপরে, বিরাট কিছু করে আসবো পরের আয়াতের ব্যাখ্যায়, আগে আলোচনা করে দিচ্ছি, ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। চাচা তাহাজ্জুদ গোজাগান, কিন্তু প্রতিবেশীর খবর নেয় না। কি ভাই কথা ঠিক দাও? চাচা 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ আপনি নামাজি, এটা আমার বলতে দ্বিধা নাই, কিন্তু আপনি প্রকৃত মুসল্লির পরিচয় এখনো দিতে পারলেন না। নামাজি একটা বিষয় আর মুসল্লির পরিচয় দেওয়ার একটা বিষয়। যখনই আপনার মধ্যে নামাজ আসবে, রোজা আসবে, যাকাত সাহেবে নিসাব অর্থশালী হওয়ার কারণে আপনি যখন দিবেন, সাহেবে নিসাব আপনার উপরে যখন শরীয়তের বিধান হজ ফরজ হয়ে যাবে, আপনি যখন সব রুকনগুলোকে করবেন, শরীয়তের হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন আপনি মান্যতা দিবেন, শুধু ইবাদতের মধ্যে সওয়াব আপনার লেখা হবে এটা নয়, আপনার ইবাদতটা কবুল হচ্ছে তখনই বোঝা যাবে যখন আপনার কাজ কর্ম হাঁটা চলা কথাবার্তা ওঠা বসার মধ্যে চারিত্রিক পরিশিষ্টের পরিবর্তন লক্ষ্য করা যাবে। তখনই বোঝা যাবে নামাজির নামাজ কবুল হচ্ছে, রোজাদারের রোজা কবুল হচ্ছে, হাজী সাহেবের হজ কবুল হচ্ছে, যাকাতকারীর যাকাত কবুল হচ্ছে, দান খায়রাতকারীর দান খায়রাত কবুল হচ্ছে। যখন আপনার আমার চলাফেরা হাঁটা চলা উঠা বসার মধ্যে পরিবর্তন অনুভব করা যাবে, তখনই বোঝা যাবে এই টুপিওয়ালা শুধু টুপি পরে না, এই টুপি পরার ইবাদতের সওয়াবটাও পরিপূর্ণ পাচ্ছে।
আপনারা বুঝতে পারলেন না বুঝতে পারলেন না? এই যে টুপিটা পরেছিলাম আমার চেহারাটাতে একরকম লাগছিল, এখন টুপি খুলে দিয়েছি আর এক রকম লাগছে। আমার দাড়ি আছে, চেহারা একরকম, আমার ছোটবেলাকার ছবি দেখলে চেহারা আর এক রকম লাগবে। এখন আপনি অনুমান করে ভেবে নেন যে হুজুরের দাড়ি নাই, তাহলে চেহারার পরিবর্তন একটা মনে হবে আপনার মনে। কিংবা কেউ আপনার আগে দাড়ি রাখেনি, এখন রেখেছে, আগে চেহারা একরকম আপনি নিজে দেখেছেন, এখন চেহারা পরিবর্তন হয়েছে। তাহলে কি করে? আগে শার্ট পরতো, এখন পাঞ্জাবি পরছে। এই পাঞ্জাবি শার্ট খুলে দেওয়ার কারণে তার বাহ্যিক ভাবে পরিবর্তন অনুভব করা যাচ্ছে। আমার কথাটা খুব ভালো করে বুঝবেন, শুধু বাহ্যিক ভাবে পরিবর্তন অনুভব করা যাবে না। যখন টুপিওয়ালা টুপি পরেছে, দাড়িওয়ালা যখন দাড়ি রেখেছে, পাঞ্জাবিওয়ালা যখন পাঞ্জাবি গায়ে দিয়েছে, তার হাঁটা চলা, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, আখলাক ব্যবহারের মধ্যেও আসমান আর জমিন পার্থক্য পাওয়া যাবে। আগে মিথ্যা বলতো, নামাজি আর মিথ্যা বলছে না, তার মানে বুঝে নিতে হবে নামাজ কবুল হচ্ছে বলে মিথ্যা জবান থেকে চলে গেছে। আগে গীবত করতো, এখন ওই মুসল্লি আর গীবত করছে না, বুঝে নিতে হবে কবুল হচ্ছে বলে গীবত বন্ধ হয়ে গেছে। আগে পরচর্চা করতো, পরনিন্দা করতো, হিংসা করতো, লোভ করতো, লালসা করতো, ফেরেববাজি করতো, ধান্দাবাজি করতো, চিটিংবাজি করতো। এখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ পড়ে, জিকির করে, ফিকির করে, মুরাকাবা করে, ওই আচরণগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর গীবত করে না, আর পরচর্চা করে না, আর পরনিন্দা করে না, আর হিংসা করে না, আর লোভ করে না, আর ধোঁকা দেয় না, আর ফেরেববাজি করে না। বোঝা যাবে ইবাদত কবুল হচ্ছে। তাই আচরণের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর যদি ওহি আলু কি তরকারি जो पहले थी, দাড়ি যখন ছিল না তখনও বিড়ি টানে, দাড়ি এক গাল করে নিয়েছে এখনো নেশা ছাড়তে পারছে না, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়। এ জার্সি পড়েছে, প্লেয়ার হতে পারে না। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন না? নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদ থেকে বেরিয়ে মিথ্যে কথা বলছে, চাচা ও বুঝে নিতে হবে কপালের খারাপই আছে। এ মিথ্যুক নামাজি, এ সেজদা দেওয়া হচ্ছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ড করে বসে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত 70+ পার হয়ে গেছে। বুঝে নিতে হবে এটা নাটক করে বেড়াচ্ছে, ওর পরিবর্তন হওয়ার ইচ্ছা নেই। আর পরিবর্তন হওয়ার ইচ্ছা থাকলে ভাইকে ডাকতো নাই, ভাই ওকে ডাকতো, দেখ আমি এক সময় ভুল করেছি, এখন ভুল বুঝতে পেরেছি, কি করবি দেখ, তোর 5 শতক জায়গা আমি বেশি অতিরিক্ত দখল করে আছি, টাকা নিবি, মাফ করবি না বিনিময়ে দিতে হবে, কি করব দেখ। আর যখন দেখবেন গা ঢিলে দিয়ে চাচা কাটাচ্ছে, মুয়াজ্জিনের আগে গিয়ে মসজিদে তাসবিহ পড়ছে, জিকির করছে, কিন্তু গা ঢিলে দিয়ে কাটাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, খেলার ইচ্ছা নেই। আমার কথা কি রাগ করছেন নাকি? ভুল ভাল বলছি নাকি? প্রতিবাদ করেন, কান ধরে মাপ চেয়ে নেবো না, ভাই ভুল কথা বলে ফেলেছি, যে না হুজুর এই কথাটা আপনার বলা উচিত হয় না, এটা ভুল কথা, মেনে নেব, ভুল হতেই পারে। আমার হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আমাদের পায়ে ধরে বলছি আপনাদের ফিরে দাও না, এখনো সময় আছে, আল্লাহ কবুল করে এক একটা বান্দাকে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহান। আমার কথা একটাই, আল্লাহর ক্ষমার রাস্তার দিকে আসতে হবে, রুটটাও জানতে হবে, আসার রাস্তাটা কেমন। অনেকে মনে করি আল্লাহর হক নষ্ট করেছি, তওবা করলিছি, মাফ হয়ে গেছে, বান্দার হক যে নষ্ট করে বসে আছি সেটা কি হবে? একে জ্বালিয়েছো, ওকে রাগিয়েছো, ওকে খেপিয়েছো, ওর সাথে মিজাজ দিয়ে কথা বলেছো, ক্ষমতা দেখিয়েছো, পাওয়ার দেখিয়েছো, আধিপত্য দেখিয়েছো, স্ট্যাটাস দেখিয়েছো, লোকবল দেখিয়েছো, জনবল দেখিয়েছো, ক্ষমতাকে অপব্যবহার করেছো। লোকবল ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, বাপরে বাপ কত রকম সিস্টেম, তোমার প্রশাসন তোমার হাতে ছিল, এক ফোনে অনেক কাজ করেছো। এখন বয়স বেড়ে গেছে, দাড়ি বাড়িয়ে দিয়েছো, মসজিদে চলে গেছো, সব মাফ হয়ে যাবে? না না, অত সহজ নয়। হ্যাঁ হবে মাফ, যাদের মুখটা জ্বালিয়েছো তাদের কাছে ক্ষমা চাও, তারা মাফ করলে আল্লাহ মাফ করে দিবে।
যাদেরকে ক্ষমতা প্রেসার দিয়ে উল্টো পাল্টা করেছো, 9 কে 6 6 কে 9 করেছো, তাদেরকে ভুলটা বলো যে আমি তোদের সাথে এই অমানবিক আচরণ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষমা কর তোরা আমাকে। তারা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। আশারও লাইন আছে, জান জ্বালিয়ে সেজদায় লুটে পড়ে থাকবে লাভ নেই। কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আর ক্ষমাকারী ব্যক্তিদেরকে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতেই বলছে, এই আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। সূরা আল ইমরান 134 নম্বরে ব্যাখ্যা দিচ্ছে। প্রকৃত ঈমানদার মুত্তাকি রাগটাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, রেগে যাবে। রাগ হবে না আমি সেটা বলিনি, রাগ থাকবে, কিন্তু রাগ প্রয়োগের ক্ষেত্রে কোন জায়গায় রাগটা দেখাবে, কোন জায়গায় দেখাবে না, এইটা তার নিয়ন্ত্রণে থাকবে। কথা কিছু বুঝতে পারছেন? আজ সমাজে যেটাই হচ্ছে, নিজের রাগকে না নিয়ন্ত্রণ করার কারণে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে যেটাই দেখছেন, ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাস এতটাই বেড়ে গেছে, তাদের একটা রাগ জমেছিল, সেই রাগটাকে নিয়ন্ত্রণ না করতে পেরে মানুষের জান পর্যন্ত নিয়ে নিচ্ছে। মসজিদের মধ্যে মার্ডার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। মসজিদের মধ্যে ওপেন রাস্তায় পাবলিকের সামনে মারা হচ্ছে মানুষকে। মণিপুরের বুকে একটা গ্রামের ভিতর থেকে, গোটা গ্রামের ভিতর থেকে ওই মণিপুরে একটা খ্রিস্টান মেয়েকে উলঙ্গ করে গ্রামের ভিতর দিয়ে তাকে তাড়া করা হয়েছে, ছুটানো হয়েছে। কেন? এগুলো কিসের জন্য? ক্ষমতা পাওয়া, ধরাকে সরা মনে করা, আমি একটা কিছু হয়ে গেছি এটা ভেবে নেবা, তার সাথে সাথে নিজের রাগটাকে মিটাবা। তুই এটা করেছিলিস, দাঁড়া আমার সাইজ করে দে। আল্লাহ বলছি রাগটাকে নিয়ন্ত্রণ করো, রাগটাকে কমাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জান্নাতুল বাকি গোরস্তান কবরস্তানের পাশে হুজুর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটার মধ্যে একটা চাদর জড়ানো আছে। চাদরের চতুর্দিকটা কাজ করা, চাদরের চতুর্দিকটা ডিজাইন করা, কিন্তু ডিজাইনটা অমসৃণ, একটু খরখরে ভাব আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটাকে পিছন দিক থেকে একজন ইহুদি গিয়ে টেনে দেয়। আল্লাহ নবীর গলার কাছ দিয়ে চাদরটা লাগানো ছিল, ওই খরখরে অমসৃণ চাদরের নকশা হুজুরের গলার পাশ দিয়ে লাগার কারণে সঙ্গে সঙ্গে রক্তের মতন গলার কাছটা লাল হয়ে যায়। শীতকালে চাদর গায়ে দেন না, চারিদিকে ডিজাইন করা থাকে না, হুজুরের চাদরটাও ডিজাইন করা, কিন্তু অমসৃণ, একটু খরখরে ভাব, গলার এখান দিয়ে পেঁচানো আছে, পিছন দিক থেকে টেনেছে। হাদিস বলছি, কোন ছুটি কেতাবের গল্প, রক্তের মতন লাল হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে এসে দাঁড়িয়ে যায়, ইহুদির দিকে লক্ষ্য করে বলতে থাকে, কে তোমাকে এত বড় সাহস দিল? কোথা থেকে তোমার এত বড় মাজাল হলো? আমার রাসূলের মুস্তাফা চাদর মোবারকটা কেন ধরে টানলে? আর এতটাই জোরে তুমি আমার রাসূলের চাদরটা টেনেছো, হুজুরের গলার কাছটা রক্তের মতন লাল হয়ে গিয়েছে। কে তোমাকে সাহস দিল? কোথা থেকে তুমি এই সাহসটা পেলে? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে ইহুদিটা বলতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী আমার
কাছ থেকে ঋণ নিয়েছিল, কিছু টাকা অর্থ আমার কাছ থেকে ধার নিয়েছিল, এই অর্থটা পরিশোধ করার সময় এখনো 7 দিন বাকি। আমি একটু জানাবার জন্য, একটু তাকে শুনিয়ে দেওয়ার জন্য যে 7 দিনের মধ্যে সে যেন আমার অর্থটা বুঝিয়ে দেয়, সে যেন আমার ঋণটাকে পরিশোধ করে দেয়, এই জন্য তার চাদরটা পিছন দিক থেকে আমি টেনেছিলাম। রক্তের মতন তার ঘাড়ের কাছটা একটু লাল হয়ে গিয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত, আরো ক্ষেপে গিয়েছেন, এখনো 7 দিন তোমার ঋণ পরিশোধ করার সময় বাকি আছে, এরই মধ্যে তুমি এসে তাগাদা দিচ্ছ, এরই মধ্যে তুমি আমার রাসূলকে স্মরণ করানোর জন্য এতটাই চাদরটাকে জোরে টেনেছ যে হুজুরের গলার কাছটা লাল হয়ে গিয়েছে। হুজুরের উপরে এত কষ্ট দেওয়ার অধিকার তোমাকে কে দিল? আল্লাহর নবী হযরত ওমর ইবনে খাত্তাবকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিচ্ছে। ওমর তুমি রেগে যেও না, ওমর তুমি রেগে যেও না, ওমর তুমি রাগান্বিত হও না। আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি, সে আমাকে বলতে পারে, সে আমার কাছ থেকে চাইতে পারে, আমি যেন তাকে 1 সপ্তাহের মধ্যে ঋণটাকে পরিশোধ করে দিতে পারি, এর জন্য তুমি সহযোগিতা করো। ওমর তুমি তার উপরে রেগে যেও না। ওমর ইবনে খাত্তাবকে সান্ত্বনা দেয় আমার রাসূল, ওমর ইবনে খাত্তাবকে সান্ত্বনা দিয়ে চুপ করতে বলতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইহুদিটা মুস্তাফা সরকারে কায়নাতের চেহারাটার দিকে তাকায়, ইমামুল মুরসালিনের চেহারাটার দিকে তাকিয়ে ইমামুল হুদার চেহারাটার দিকে তাকিয়ে বলতে থাকে, আপনাকে আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জব্বুর পড়েছি, আমার আসমানি সমস্ত কিতাব পড়া হয়ে গিয়েছে, সেখানে স্পষ্ট কিছু বর্ণনা হয়েছে আখিরি জামানায় যে নবী হবে, আখিরি জামানায় যিনি রাসূল হবে, পয়গম্বর হয়ে যিনি পৃথিবীর মধ্যে আখিরি জামানায় আসবে, তার এই রকম কিছু আচরণ পাওয়া যাবে। আমি সব আচরণগুলো আপনার সাথে মিলিয়েছি তাওরাত, ইনজিল, জব্বুরের বিবরণ নিয়ে, কিন্তু একমাত্র আপনার রাগ আছে কি নাই, এটা নিয়ন্ত্রণ করেন কি না, এটা দেখার জন্য আমি আপনার চাদরটাকে ধরে টানলাম। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জব্বুরের মধ্যে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে, আখিরি জামানায় যে নবী হবে, যে রাসূল হবে, পয়গম্বর হবে, সে নবী রাসূল রাগটাকে নিয়ন্ত্রণ করবে, রেগে যাবে না, রাগান্বিত হবে না। আজকে প্রমাণ হয়ে গেল আপনি আখিরি জামানার নবী, আপনি শেষ নবী, আপনি খাতামান নবীগিন। আপনি আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমাকে নয়, আমার গোটা কওমকে আপনি ঈমানের কালমা পড়িয়ে দেন, আমার গোটা গোত্রকে, আমার গোটা পরিবারকে ঈমানের কালমা পড়িয়ে আমাকে মুসলমান আপনি করে দেন। জোরে বলা যাবে না। যখন এসেছিলাম 4 জন বসছিল, 4 জন। এখন তো মোটামুটি একটা মানসম্পন্ন হয়েছে নাকি, না ভুল বলছি? এ 4 জনের আওয়াজ এর থেকে বেশি ছিল, তার মানে কি বুঝতে হচ্ছে, বুঝতে যাচ্ছে ফর্মুলা কি বলছে? ওই 4-5 জনই চেঁচাচ্ছে, বাকিরা চুপ করে আছে। আমি ফিলোসফিতে পড়াশোনা করেছি, আমার এইচএসএ ফিলোসফি ছিল, জেনারেল লাইনে এইচএসএ আমার ফিলোসফি নিয়ে পড়াশোনা করা আছে, আমার লজিক বুঝি আমি। আওয়াজ যখন একই ভলিউম যখন বাড়ে না, তাহলে বুঝে নিতে হবে ওই 5-7 জনই চেঁচাচ্ছে, রোটেশন হচ্ছে, ই একবার বললে ও আর একবার বলছে, সবাই একসাথে আওয়াজ দিচ্ছে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কে কে আল্লাহকে ডাকবেন দুটো হাত তুলে দেখান। এই তোমার পীরের আওলাদ হাত তুলতে বলেছে। কে কে আল্লাহকে ডাকবেন দুটো হাত তুলে দেখান। সবাই হাত তুলেছেন, দুটো হাত একদম টনটনে, হাতের ইশারায় রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজে হয় তো ম্যাও ম্যাও করছে, কাঁপিয়ে দেন, একটা ঝটকা মারেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের মতন একটা আওয়াজ দেন, সাবু খাওয়া রোগীর মতন নয়, ইমানদারের মতন একটা চিৎকারি আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর।
এক সুর, একই আওয়াজ, একই শব্দ, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পরের ইবারতের মধ্যে বলছে ওয়াল্লা আফিনা আনিন নাস। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন মুত্তাকি বান্দার আরেকটা বড় বৈশিষ্ট্য, সে মানুষকে ক্ষমা করবে। জোরে বলে, মনের মধ্যে বদলা নিয়ে শুয়ে থাকবে না। আমি আলোচনা করছিলাম, মনে আছে আমার আলোচনা এক বিষয়ের উপরে, খালি বুঝে নিতে হবে, ক্ষমার রাস্তায় দৌড়াতে হবে, মুত্তাকির পরিচয়। আমি বলিনি, কোরআন যেটা বলছে আমি উপস্থাপন করছি। এই পয়েন্টটা বলে বিদায় নেব, আলোচনা বাড়াবো না। কিতাবটা খুলে দেখেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনাদের খিদমতে বলে দিয়ে যায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর কথা বলছিলাম। দুটো প্রশ্ন করেছে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, হুজুর তৃতীয়বার আবার ওই জায়গায় বসে প্রশ্ন করছে, আজ তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তিত্ব আছে কিনা যে ব্যক্তি আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করার পূর্বে কোন এতিম বাচ্চার গালের মধ্যে খাবারটাকে উঠিয়ে দিয়েছে, এমন কোন ব্যক্তি তোমাদের মধ্যে এই মজলিসের মধ্যে বসে আছে কিনা? সমস্ত সাহাবারা বসে আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাতটা তুলে বলে, হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করব বলে আমি প্রস্তুতি নিচ্ছিলাম, আমি লক্ষ্য করি আমার ছোট্ট বাচ্চাটার ঘুমটা ভেঙে গিয়েছে। আমার স্ত্রী তার জন্য একটু রুটি তৈরি করছে। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করব বলে ঘরের দরজাটা খুলবো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরে দরজার বাইরে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই গভীর রাত্রিরে এই জায়গায় তুমি কেন, এইখানে তুমি কেন দাঁড়িয়ে আছো? ছোট্ট বাচ্চাটা বলতে থাকে, হুজুর আমি ক্ষুধার্ত, আমি সারা রাত না খেয়ে আছি। আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকে, তুমি কি অন্য কোন জায়গায় যাও নাই, এখানে কেন তুমি দাঁড়িয়ে আছো? ছোট্ট বাচ্চাটা বলতে থাকে, আমি চিন্তা করলাম এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সর্বপ্রথম যদি কারো ঘরের দরজাটা খুলে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুলবে। যদি সর্বপ্রথম কারো ঘর থেকে কিছু খাবার পাওয়া যায় সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে পাওয়া যাবে। তাই হুজুর আপনার ঘরের সামনে আমি বাচ্চা সন্তান এতিম আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই রাত্রিরে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দিকে লক্ষ্য করে মসজিদে নববীর মধ্যে এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ঘরের মধ্যে আবার প্রবেশ করলাম। আমার স্ত্রী আমার বাচ্চাটার গালের মধ্যে খাবারটা তুলে দিচ্ছিল। ওই খাবারের প্লেট থেকে একটা রুটি নিয়ে ওই এতিম বাচ্চাটা আমার হাতের মধ্যে তুলে দিয়েছি, তাকে খাইয়ে হুজুর তারপরে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা মসজিদে নববীতে এসে কাতারে কাতারে আদায় করেছি।
জোরে বলবেন না, আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? অন্তর দেখে। শুধু নামাজি নয়, যখন অসুস্থ তার খবর নিচ্ছে। আলোচনা বুঝতে হবে, মাঝখানে এসে বুঝতে পারবেন না কিছু। শুধু নামাজি নয়, দানশীল। শুধু নামাজি নয়, রোজা, সিয়াম। বিদায় নেব আপনাদের খেদমত থেকে, ছোট্ট করে বলে দিয়ে যায় ওয়ালা আফিনা আনিন নাস। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় মানুষকে ক্ষমা করবে। বদলা নেওয়ার মানসিকতা নিয়ে নিদ্রা যাবে না, প্রতিশোধ নেওয়ার মানসিকতা নিয়ে নিদ্রা যাবে না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। আল্লাহর নবী সাহাবা হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমাদের এই মাজলিসের মধ্যে এমন একজন সাহাবা আসবে, যেই সাহাবাটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। হুজুর দ্বিতীয় দিন আবার একই কথা বললেন, এই মাজলিসের মধ্যে এমন একজন সাহাবা আসবে, আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। হুজুর তৃতীয় দিন একই রকম কথা বললেন, এই মাজলিসের মধ্যে এমন একজন সাহাবা আসবে, আমার আল্লাহ ওই বান্দাটাকে, ওই সাহাবাটাকে জান্নাতি 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 বানিয়ে দিয়েছে। একজন মানুষ সাহাবার কৌতূহল হলো, একজন সাহাবায়ে কেরাম হুজুরের একটু কৌতূহল হলো, কি এমন ইবাদত করে, কি এমন বান্দেগি করে, কি এমন মুরাকাবা করে, কি এমন মুশাহিদা করে, কি এমন তাজকিয়া নফস করে, কি এমন আত্মশুদ্ধি করে ওই সাহাবা, যে আমার রাসূল মুস্তাফা তাজদারে হারাম মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা তিনবার পর পর 3 দিন জান্নাতি বললেন। কি এমন ইবাদত করে, তার বাড়ির মধ্যে চলে যায় মেহমান হিসাবে, তার বাড়িতে উপলব্ধি করতে থাকে, কি এমন ইবাদত করে একটু দেখবো। অতিরিক্ত কোনো ইবাদত লক্ষ্য করে না। সে যখন বাড়ি থেকে চলে আসবে, ওই সাহাবা হুজুরের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, আপনাকে 3 দিন আমার রাসূল মুস্তাফা জান্নাতি বলে এলান করে দিয়েছে, আমি দেখতে এসেছিলাম আপনি কি এমন ইবাদত করেন, কি এমন বান্দেগি করেন, কি এমন ইবাদতের সাথে আপনি নিজেকে নিয়োগ রাখেন যে হুজুর সেই কারণে আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলে এলান করেছে। কিন্তু আমি দেখতে পেলাম আপনি তো অতিরিক্ত কিছুই ইবাদত করেন না। ওই সাহাবা আল্লাহর নবীর এই সাহাবার দিকে লক্ষ্য করে বলে, আল্লাহ রাসূল আমাকে কেন জান্নাতি বলেছে এটা আমি জানি না, কিন্তু আমি যখন বিছানার মধ্যে ঘুমাতে যাই, আমি যখন বিছানার মধ্যে নিদ্রা যাই, আমি সারা দিনের কথা ভাবতে থাকি, কি আমার মনের মধ্যে দুঃখ দেয়, কি আমার মনের মধ্যে কষ্ট দেয়, কি আমার মনের মধ্যে ব্যথা দেয়, আমি একটা মানুষের কথা চিন্তা করি, সকলকে ক্ষমা করতে থাকি। আমি নিদ্রা যাওয়ার আগে, আমি ঘুমিয়ে যাওয়ার আগে ওই দিনের প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আমি নিদ্রায় চলে যাই আল্লাহর নবীর দরবারে, মুস্তাফার দরবারে, সরকারে কায়নাতের দরবারে, মদিনাতুল আলের দরবারে এসে সাহাবায়ে কেরাম হুজুর যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে সাহাবাকে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন, সেই সাহাবা এই কথা আমাকে বলেছে। আল্লাহর নবী এলান করে দেয়, ওই সাহাবা দুনিয়ার মধ্যে সবাইকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন। ক্ষমা চাওয়াটাও যেমন ইমানদারের দায়িত্ব, ক্ষমা করে দেওয়াটাও ইমানদারের একটা বৈশিষ্ট্য। কি আলোচনাটা বুঝতে পারলেন? একভাবে ধারাবাহিক আলোচনা, 2টো আয়াতের উপরে কথা বলেছি, আনুষঙ্গিক বহু আয়াত ওইটাকে বোঝাবার জন্য তেলাওয়াত করেছি। একটা সূরা আল ইমরানের 133, 134। ক্ষমার রাস্তার দিকে ছুটতে হবে,
আল্লাহ ক্ষমাও করবে, জান্নাতও দিবে। মুত্তাকিনদের জন্য জান্নাতটা বরাদ্দ। এই মুত্তাকি কারা? যারা দানের হাতটা উন্মুক্ত রাখবে, বেশি হলে বেশি দিবে, কম হলে কম দিবে। দ্বিতীয় নাম্বার, যারা রাগটাকে নিয়ন্ত্রণ করবে। তৃতীয় নাম্বার, যারা ক্ষমা করবে। ওয়াল আফিনা আনিন নাস, আমার আল্লাহ ওই মানুষগুলোকে ওয়াল আফিনা আনিন নাস, যারা ক্ষমা করবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে মুহসিনিনদের দরজা দান করে দিবে। জোরে বলে। আলোচনা বাড়াবো না, পরবর্তী আমাদের সানওয়াজ মন্ডল সাহেব আসবে, আলোচনা লাগবে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে বিদায় নেব। ধারাবাহিক আলোচনা চলবে, আপনারা শোনার চেষ্টা করবেন। বিদায় নেব গুনাহগার আপনাদের খিদমত থেকে। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, এলাকার ছেলেরা সব ভালোবেসে আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর পরিবেশ করেছে। আপনারা খুশি না বেজা? জোরে বলে। হ্যাঁ, অবশ্যই ভুল ত্রুটি থাকলে আমরা সংযত করব, সংশোধন করার চেষ্টা করব, বোঝাবো, জানাবো। একটা মাদ্রাসায়, একটা স্কুলে যদি শিক্ষক এলোমেলো হয়, শিক্ষক পরিবর্তন হয়। কথা ঠিক না? কমিটি এলোমেলো করলে কমিটি পরিবর্তন হবে, ছাত্র এলোমেলো করলে ছাত্রকে টিসি দিয়ে দেওয়া হবে। কিন্তু মাদ্রাসা বা স্কুল কোনো জায়গাতে তালা মেরে দেওয়া হয় না, হয় কি? খবরদার। একটা জলসা পরিচালনা করতে গেলে ভুল ত্রুটি হতে পারে, আমি বক্তা, আমার দ্বারাই ভুল হতে পারে, আমি বাদ চলে যাব। কমিটি ভুল করলে কমিটি বাদ চলে যাবে। কোন শ্রোতার দ্বারা এলোমেলো হলে তিনি বাদ চলে যাবে। কিন্তু জলসার মাহফিলের পরিবেশটা কাউকে না কাউকে দিয়ে ধরে রাখতে হবে। কথা ঠিক না? এটাকে বন্ধ করলে হবে না। এটাকে কেন্দ্র করে যেগুলো ভুল ত্রুটি সেগুলোকে সংশোধন করতে হবে। কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদ, উসুলের নীতির মানুষ, সিলসিলার নীতি আদর্শের উপরে মজবুতি হন। আমার বিভিন্ন বক্তব্য আছে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়, বর্তমান প্রেক্ষাপটের উপরে। এখানে আর নতুন করে বলবো না, সময় স্বল্পতা। শুধু একটাই কথা বলি আপনাদেরকে, আপনাদের পীরের আওলাদ প্রত্যেকটা দলমতের মানুষকে সম্মান দেন, ভালোবাসেন। তাদের নীতি আদর্শ কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক আহলে সুন্নাতুল জামাতের আকীদাতে যদি বিশুদ্ধ হয়, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কিন্তু নীতির জায়গায় আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের এই জায়গায় আমরা মজবুত থাকব। কথা ঠিক না? দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতনৈক্য নয়, ইউনিটির দরকার, একতার দরকার। তাই একতার মঞ্চ তৈরি করে। আর একটা বিষয়, রাজনীতি, পলিটিক্স পাঁচজন পাঁচ রকম করবে, এটাই স্বাভাবিক। এক গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকবে, এটাই গ্রামের সৌন্দর্য। কিন্তু এই রাজনৈতিক নেতা নেত্রীর ইন্ধনে পড়ে আপনার ভাই ভাইয়ের সম্পর্ক যেন নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না? রাজনৈতিক নেতা নেত্রীদের প্ররোচনায় আপনার চাচা ভাইপোর সম্পর্ক নষ্ট না হয়ে যায়। রাজনৈতিক নেতা নেত্রীদের নোংরা পরিকল্পনাতে আপনার মামা ভাগনার সম্পর্ক যেন নষ্ট না হয়ে যায়। গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকবে, যে যার জায়গা থেকে যে যার মতন চিন্তাধারা নিয়ে, আইডিওলজি নিয়ে কাজ করবে। যার চিন্তাধারা চেতনা যার ভাল লাগবে তার সাথে সে থাকবে। এখানে আমাদের কোনো প্রশ্ন চিহ্নিত করারও কিছু নেই, বলারও কিছু নেই। কিন্তু আপনার এলাকা, মহল্লা, এলাকাটা, মহল্লাটা আপনার একটা পরিবারের মতন। এই জায়গাটা যেন ঠিক থাকে। কেন? মুসলমানকে নিয়ে খেলা করার একটা পরিকল্পনা আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। সেই জায়গাটায় সতর্ক থাকতে হবে, পাটা স্লিপ না করে যায়। যার জান যাবে তার পরিবারেরই যাবে। কে কার করবে? ও দুদিন এসে চোখ দিয়ে কোন রকমের পানি এইভাবে বের করবে কি বের করবে না, তারপরে যার যাবার তার চলে যাবে।
কথা ঠিক বললাম না ভুল বললাম? খুব সাবধান করে দিলাম। হ্যাঁ, রাজনীতি করুন, আপনার ব্যাপার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যা খুশি করে যান, ও মাথা মারার আমার কোনো দরকার নেই। কিন্তু আপনার রাজনীতির করার ফলে গ্রাম, পাড়া, মহল্লায়, এলাকার ইউনিটি যেন নষ্ট না হয়, ওটা আলাদা জায়গায় রাখেন। কথাটা বোঝাতে পারছি? এমন কিছু ঈমান নয় যে একবারে নুকি বেঁধে নেমে পড়তে হবে। কি দিয়েছে তোমায়, কি পেয়েছো তুমি? খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে সবাই। কি দিয়েছে তোমাকে? করছো করো, যে কোনো দল করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু প্রতিশ্রুতির গল্পই শুনিয়ে গেছে। এটা নয় সেটা, সেটা নয় এটা, এবারে এলে এটা হবে, ওবারে গেলে এটা হবে, এই প্রতিশ্রুতি দিয়ে গেছে। আর কিছু নিরীহ নিষ্পাপ কলিজার জানগুলো কেড়ে নিয়েছে এরা। তাই রাজনীতির কোন প্ররোচনায় পড়বেন না, রাজনীতির কোন নেতার ইন্ধনে পড়বেন না। যে কোনো নেতাকে, নেত্রীকে আপনি ভালোবাসতে পারেন, সেটা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু তার ইন্ধনে পড়ে আপনার ভাই ভাই সম্পর্ক নষ্ট না হয়, আপনার চাচা ভাইপোর সম্পর্ক যেন নষ্ট না হয়, আপনার মামা ভাগনার সম্পর্ক যেন নষ্ট না হয়, আপনার প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক, সে সম্পর্ক যেন নষ্ট না হয়। বুঝতে পারছেন? লড়াই যদি করতে হয় ওয়াকাফের জন্য লড়াই করেন, লড়াই যদি করতে হয় জান দিয়ে, কলিজা দিয়ে, রক্ত দিয়ে মসজিদের জন্য করেন, মাদ্রাসার জন্য করেন, কবরস্থানের জন্য করেন, ঈমানের জন্য করেন, টুপির জন্য করেন, দাড়ির জন্য করেন, মুসলমান ঈমানদারের জন্য লড়াই করেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ব্যাখ্যা ভুল নেবেন না। আমি কোন রাজনৈতিক কথা জলসার মাহফিলে বলি না, বলাটাকে অপছন্দ করি। কথা বুঝতে পারছেন? এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা আমার ফুরফুরা সিলসিলার মানুষ, আমার এলাকার, আমার ভালোবাসার মানুষগুলোকে সতর্ক করার দায়িত্ব, তাই সতর্ক করলাম। আমি কারো দালালি করিনি, করছি না, আগামী তো করব না। দালালি যদি করতে হয় মুজাদ্দেদ জামানের মাসলাকে দালালি আগেও করেছি, এখনো করছি, আগামীতেও করব, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে। ভাই এসেছে, আলোচনা করবে, দু একটা কথা দাঁড় করিয়ে বলে ফেললাম, প্রয়োজন আছে, দরকার আছে, এই সেন্সে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম, सबा गरजा मदीना, तू नबी जी से एक कहना, आपका एक नाम ले आपसे यूं कह रहा था या नबी। आरो जोड़े या रसूल या हबीब सलावतुल्लाह। সকলে বসে, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ সানওয়াজ মন্ডল সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ সানওয়াজ মন্ডল সাহেব, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা